হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখুন আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি, এই যে কেজি কেজি পেয়ারা। তো একটি পেয়ারার সাইজ দেখুন, একেবারে যেন লাউ সাইজের পেয়ারা। তো এটা দেখেই মনে হচ্ছে না যে এটা একটি পেয়ারা, আর এটা একটি টবের গাছেরই পেয়ারা। ঠিকই দেখেছেন। তো দেখুন গায়ে একটি দাগ হয়েছে, কিন্তু ওই দাগের জন্যে তেমন কোনো সমস্যা হবে না। আর এই পেয়ারা গাছটি আমার ধাপে ধাপে সারা বছর ধরে ফল দেয়। তো টবে যেহেতু গাছ করব, আর ছাদের ওপরে গাছ করা কত কষ্ট সে ছাদ বাগানিরাই জানে। তো অবশ্যই ধাপে ধাপে সারা বছর ফল পাওয়া যাবে এই রকম গাছ লাগাতে হবে। তো দেখুন আমার গাছে কেমন ধাপে ধাপে ফল সেট হয়েছে। তো এই গাছটি থেকে আমি কয়েকদিন আগে দুটো পেয়ারা এরকম সাইজেরই হারভেস্ট করেছিলাম। তো এখন আমি এই পেয়ারাটাও হারভেস্ট করে নেব। তো এই পেয়ারাটার সাইজ আগের পেয়ারা দুটোর থেকে একটু বেশিই হয়েছে। তো কয়েকদিন আগে মার্চে যে ফুলটা এসেছিল, সেই ফুলের যে পেয়ারাগুলো গাছে ছিল সেগুলো আমি যদি দেখাতে পারতাম খুব খুশি হতাম, কিন্তু আমি তখন যেহেতু ভিডিও করতাম না, সেই কারণে আমি সেগুলো দেখাতে পারলাম না। তো দেখুন এই পেয়ারাটার কি সাইজ, একটি পেয়ারা মনে হয় 10 জন মিলে ভালো মতো খেতে পারবে। তো এরকম সাইজের পেয়ারা গাছ আমরা যদি বাড়িতে একটি রেখে দিই, তাহলে একটি পরিবারের চাহিদা সহজেই মিটে যায়। তো এই গাছটি আমি যখন নার্সারি থেকে কিনেছিলাম তখন একেবারে ছোট্ট একটি গাছ ছিল। আর এই গাছের পরিচর্যা বলতে তেমন কিছুই না। পেয়ারা গাছ প্রথম 1 বছর একটু ভালো মতো পরিচর্যা করতে হয়। 1 বছর বয়স হয়ে গেলে গাছের আর তেমন পরিচর্যা করতে হয় না। 1 বছর ধরে গাছকে একটু বড় করে নিতে হয়। ছোট টবের মধ্যে গাছ লাগিয়ে একটু বড় করে নিয়ে তারপরে বড় টবে দিয়ে দিলে, আর বড় টবের মধ্যে সরাসরি সবজির খোসা সারা বছর ধরে মাসে মাসে দিতে থাকলে তেমন আর খাবার দেওয়া লাগে না। আর একটু খোল পচাও আমি দিই। তো দেখুন গাছটা অনেকটাই বড় হয়ে গেছে। তো এই গাছটি আমি যখন নিয়ে এসেছিলাম তখন 1 ডাল বিশিষ্ট একটি গাছ ছিল, আর আমি ডাল বাঁকানো পদ্ধতি অবলম্বন করে গাছটি এরকম ঝোপালো করে ফেলেছি। তো এরকম ঝোপালো আকৃতির গাছ করতে গেলে অবশ্যই কাটিং করতে হবে, না হলে এরকম ডাল বাঁকানো পদ্ধতি অবলম্বন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন পেয়ারাটার কি সুন্দর সাইজ হয়েছে। আর এরকম একটি পেয়ারা যদি আমরা টবের গাছ থেকে হারভেস্ট করতে পারি, তখন মনটা কেমন আনন্দে পরিপূর্ণ হয় সে আর বলে বোঝাতে হবে না। পেয়ারা গাছে রোগ পোকা তেমন লাগে না, যদিও বা লাগে মিলিবাগের আক্রমণ হয়। যদি মিলিবাগ আক্রমণ হয়, যে কোনো একটি পেস্টিসাইড গাছে স্প্রে করে দিলেই সেক্ষেত্রে পুরো সমাধান হয়ে যায়। তো একবার যদি আমরা একটি পেস্টিসাইড গাছে স্প্রে করে দিই, তখন আর কোনোরূপ কোনো পোকামাকড় মিলিবাগ কিছুই থাকে না। তো এই পেয়ারাটি আমি হারভেস্ট করে নেব। আর এই পেয়ারাটার ওয়েটটা মিনিমাম 1 কেজি সাইজ তো হবেই। তো দেখতেই পাচ্ছেন আমার পেয়ারা গাছের গোড়াটার কি অবস্থা। আমি আগেও দেখিয়েছি, এখনও দেখাচ্ছি। এই পেয়ারা গাছের গোড়াতে আমি সরাসরি সবজির খোসা দিয়ে দিই। আর সবজির খোসা গাছের গোড়ায় সরাসরি দিয়ে দিলে তেমন কোনো সমস্যা হয় না, সেটা দেখেই বুঝতে পারছেন। তো এই যে আমি পেয়ারাটা এখন হারভেস্ট করে নিচ্ছি, এর আগে যে দুটো পেয়ারা আমি হারভেস্ট করেছিলাম তার থেকে এই পেয়ারাটার সাইজ ওয়েট একটু তো বেশি। তো এরকম টাইপের পেয়ারা গাছ যদি আপনারা চান, অবশ্যই কেজি জাতের পেয়ারা গাছ চটপট লাগিয়ে ফেলুন। 1 বছর একটু কষ্ট করতে পারলে তারপরে সারা বছর ধরে গাছ ভরে ফুল ফল হয়ে যাবে। তো কখনো ফুল কখনো ফল এরকমভাবে গাছে স্টেপ বাই স্টেপ একেবারে ভরে থাকবে। তো এখন আমি চলে যাব আমার আরও একটি পেয়ারার গাছে। তো এটা আমার একটি এলাহাবাদ জাতের পেয়ারা। এই পেয়ারা গাছ থেকে আমি সারা বছর একই রূপে ধাপে ধাপে ফল পাই। তো এই পেয়ারাটার ফলন অনেক বেশি। আর এরকম
পেয়ারা গাছ যদি লাগাতে চান অবশ্যই এলাহাবাদ জাতের পেয়ারা গাছটি লাগিয়ে নিন। এলাহাবাদ জাতের পেয়ারাটা যথেষ্ট সুন্দর, আর খেতে অতটা ভালো না হলেও এমনি সারা বছর ধরে ফুল ফলে ভরে থাকে। গুটি একদিকে বড় ফল, একদিকে ফুল, একদিকে ফুল ফুটছে, ফুল আসছে, এইভাবে সারা বছর ধরে আমি এই এলাহাবাদ জাতের পেয়ারা গাছ থেকে পেয়ে থাকি। কিন্তু এই পেয়ারা গাছগুলো আমার যত্ন পরিচর্যা একই রূপেই হয়। প্রথমে গাছ কিনে আমি ছোট টবেই লাগাই, তারপরে 1 বছর রেখে দিয়ে আমি এরকম বড় পাত্রে দিয়ে দিই। তো দেখুন, এই গাছের পেয়ারাও আমি হারভেস্ট করব, আর এই গাছের পেয়ারার ভিতরে একটু বীজ বেশি, কিন্তু কেজি পেয়ারার ভিতরে বীজ কম থাকে। তো দেখুন, পেয়ারা, বড় পেয়ারা, গুটি, সমস্ত ফুলের কুড়ি সব নিয়ে গাছটি একেবারে ভরে আছে। তো এই গাছটার যথেষ্ট বড় আকারের একটি গাছ, আর এই পেয়ারাগুলো আমি এখন একে একে সব হারভেস্ট করে নেব। আর পেয়ারাগুলো কেমন গ্লেজি সুন্দর, বাজারের ভালো কোয়ালিটির পেয়ারার মতোই সুন্দর। মাঝে কয়েকদিন আগে আমি এই গাছ থেকে আরও কয়েকটা পেয়ারা হারভেস্ট করেছিলাম, কিন্তু সেগুলো আর আমার ভিডিও করা হয়নি। কিন্তু এখন দেখুন, আমি যে পেয়ারাগুলো হারভেস্ট করছি কত সুন্দর গ্লেজি, আর কীরকম চকচক করছে, একেবারে এ গ্রেড পেয়ারার মতোই। আর এই পেয়ারাগুলো খেতে মিষ্টি, কিন্তু ভিতরে একটু বেশি বীজ থাকে বলে ওই কারণে আমার একটু পছন্দ কম। কিন্তু আমার কেজি পেয়ারাটা এত পরিমাণে পছন্দ, কেজি জাতের পেয়ারাটা খেতে খুব মিষ্টি, খুব সুস্বাদু, মানে ওর স্বাদের কথা আমি বলে শেষ করতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, যদি এরকম 2টো পেয়ারা ছাদে থাকে তাহলে সারা বছর ধরে আমরা পেয়ারা পেয়ে যাব, আর পেয়ারা কিনতে হবে না। তো এই গাছ থেকে আমি এখন যে কটা পাকা পেয়ারা আছে সবগুলোই একে একে হারভেস্ট করে নিচ্ছি। দেখুন, এই পেয়ারাটা আবার পাখিতে একটু আঁচড়িয়ে দিয়েছে। তো এই পেয়ারাটা কত সুন্দর কালার হয়েছে, এটা একটু বেশি পেকে গেছে। তো নরম হয়নি, খাস্তাই আছে, কিন্তু ভালো মতো পরিপক্ক হয়েছে। তো এই পেয়ারাটার গায়ে দাগ দেখেই আমি ভাবলাম সমস্ত পেয়ারাগুলোই হারভেস্ট করে নিই। আর গাছটিতে এখন যে গুটিগুলো আছে এগুলোও কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। এই যে দেখা গেল ওইখান থেকে আমি পেয়ারা 2 দিন আগে হারভেস্ট করেছিলাম। তো সেই পেয়ারার সাইজগুলো এর থেকে অনেক বেশি বড় ছিল। তো এখন দেখুন, আমি সব পেয়ারাগুলো এক জায়গাতে রেখেছি। আর বড় পেয়ারাটা দেখুন, একেবারে লাউয়ের মতোই লাগছে, দেখে মনেই হচ্ছে না যে এটা একটা পেয়ারা। বড় পেয়ারার পাশে ছোট পেয়ারাগুলো রাখাতে মনে হচ্ছে যেন ওগুলো পেয়ারার বাচ্চা। তো যাই হোক, এই পেয়ারাটা 1 কেজির একটু কম হয়েছে, 980 গ্রাম ওয়েট হয়েছে।